কি বেয়াই আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মাইজা বসেছিলেন? হ্যাঁ বেয়াই অবস্থা কিছুটা সেরকম, বড় ভাইয়ের বিয়া বইলা কথা, একটা প্রিপারেশন তো ছিলই, কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম তাও পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই, বাবুর্চি মনে আপনার মেকআপ ছাড়া দেখে ভালো ছিল, এই জন্য রান্না উল্টা পাল্টা হয়ে গেছে। বেয়াই আপনি কিন্তু বেশি কথা বলেন, পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে, আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বিয়াইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। আলমগীর, এই যে এটা কিন্তু খুবই খারাপ হতেছে, কিন্তু নতুন আত্মীয়তা করতে যাচ্ছি, ভালো করে এগুলোকে কথা বল। সরি প্রিয় শালিকা, আমি বলতেছি আমার স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। সরি, খাবার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই ভাইরা হয়ে গেছে। না না বেয়াই, আমাদের দুলা ভাইরে উল্টা পাল্টা কিছু বলা যাবে না। দুলা ভাই তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাত ধোয়া দিব। দেখছ আমার শালিকারা কত ফার্স্ট ক্লাস, দেখছ কি মায়া করতেছে, কি ভালোবাসতেছে দুলাভাইকে। আসো আমার হাত ধরে দাও। দুলা ভাই ডান হাতটা বাড়ানোর আগে বাম হাতটা পকেটে ঢুকায় টাকা বাইর করেন, 5000 টাকা দিতে হইব। এমনি কিন্তু বিয়ের গেটে অনেক বড় ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়া চলবো না। দেখছো কি ফকির ফকিরডি, এদের নজর 5-10 হাজার টাকার উপরে উঠেই না। বেআইন আমরা লাখ টাকার নিচে খেলি না, গেটে যেমন টাকা পান নাই এখানেও পাইবেন না। তাইলে হাত ধোয়া কপালে নাই, এখন আমার দুলা ভাইকে আইঠা হাতে বসে থাকবো? দুলা ভাই হাতটা বাড়ায় দেন, আমরা ধোয়া দেই। সোনামণি তোমাদের কষ্ট করে কিছুই করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা কইরে আসছি। শান্ত, সাবান বাইর কর, বেতুল গামলা বাইর কর, ভাই আসো আমরাই তোমার হাত ধোয়াই। কোনো কথা হলো? কি রে একটা বিয়ে বাড়ির মজা নষ্ট করার জন্য এরকম একটা খয়রাতি থাকাই যথেষ্ট। আলমগীর, এটা কিন্তু অতিরিক্ত হইতেছে রে। এই ভাই 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 কষ্ট করে দিতে বলো, আর একদম সব দিয়ে গেছে। দেখ শুনি রে, মানে এটা কিন্তু খুব খারাপ হলো রে। তোর বদনাম করে ভালো লিখ তোরা। আরে ভাই এত কথা কেউ না, সুন্দর করে হাত ধর। ভাই মিতুল ভাই কিন্তু আজকে 8টা রোজ খায়া লাইছে। 8 টাকা 60 টাকা একটা শক্ত দিয়ে ফালা দিলাম না, ওটা তো দেখলি না। দে সিগারেট দে। এই যে এটা কি দে বললি হেড প্রোডাক্ট দোস্ত, তোরান তো একটা সিগারেট দে তো। তো সিগারেট দিছি না? আরে বেটা বড় ভাইয়ের বিয়া, বালাবুড়া খাইছি, সবসময় কি বালাবুড়া খাবার পাই নাকি? বালাটা দে একটা। সারা জীবন কাজ করলে বেতন খাই দিব না? আর দে নে বেটা, বড় ভাইয়ের বিয়া তাইছি, এরকম করছ কে? এই নে বেনসন খা, তো বদনাম করিস না। তখন স্বভাব চরিত্র তো মাশাআল্লাহ মার কামারা, যেখানে যাস সেখানে বদনাম করস। আপ্যায়ন করে মন পড়ছে নাকি বদনাম করবি? ভাই ভাবি গো বাড়ি কিন্তু ভালোই খাওয়াইছে, আর বিয়ান গুলা যে মাশাআল্লাহ মিতুল ভাই তো পছন্দ হইছে। ভাই মিতুল ভাই কইছে আপনার বিয়াতে বোতল না হইলে হে যাইবো না। আমার বিয়াতে কোনো ফকিনি দাওয়াতই দেবো না, আর দাওয়াত দিলেও তোরা যাইতে পারবি না। মানিক ভাই 3 বছর পরে দেশে চলে আসবো, এরপর দুবাই যাবো আমি। দুবাই গিয়া দুবাইয়ের কোনো শেখের মেয়ারে বিয়া করুন, তো দাওয়াত দিলেও আইতে পারবি না। দোস্ত আমার তো দুবাইয়ের ভিসা ক্যান্সেল হওয়ার জোগাড় হইছে। বিয়াইন এই বিয়াইন কি করলেন এটা? কি করলাম? ভিডিও করলাম, এই যে এখনো সুন্দর ভিডিও হতেছে, আরো দুটো টান দেন, ভিডিও হবে খুব ভালো। আরে আমি তো সিগারেট খাই না, ওই ওরা খাইতেছিল তো ধরাই দিতেছিলাম। এই রে ফালতু জিনিস খাস। ও আচ্ছা আচ্ছা, আপনি সিগারেট খান না? না তাইলে তো ভালোই হয়েছে, দুলা ভাইকে যখন আমরা এই ভিডিওটা গিয়ে দেখাবো সে বুঝবে তার ভাই একটু সিগারেট খায় নাই। না না বিয়াইন, আসলে যে বিয়ে বাড়িতে আসছি, পোলাপানে কইলো যে একটু সিগারেট খাই, ওইটা খাইতেছিলাম, তাই বলে ভিডিও করবেন, ভিডিওটা ডিলিট করে দেন না। খুব তো ভাব দেখাইতেছিলেন, এখন ভাব কোথায় গেছে? এখন তো মুখটা একদম চুপসে হয়ে গেছে, বাঘ এখন বিড়াল হয়ে গেছে। যা হওয়ার হয়েছে বলেছে, মাফ করে দেন, ভিডিওটা ডিলিট করেন না। ভিডিও আমি ডিলিট করতেছি না, এটা ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ডিলিট করবেন না? ওই দর তো সব করে রে। আমাগো কাছে ভিডিও নাই। ওরে দর তো কইছি। ভাই মাইনে কি দেখতেছো? চাঁদ না মুখ? চাঁদ। এখন কি দেখতেছো? নদী না সমুদ্র? নদী। তাইলে তো তুমি কোন মেয়ে দেখে ফেলাইছো। এবার আবার 1000 টাকা দাও, আমি নানি দাদিকে নিয়ে পান কিনা খাবো। দাও দাও দাও, 1000 টাকা দাও। না না নানি, 1000 টাকায় কাজ হইব না, 5000 টাকা দেওয়ার লাগবো। সব জায়গায় এত ফাঁকিবাজি করলে হয় না। আয়না দিয়ে মুখ দেখে রং রসের কথা বললে এখন 5000 টাকা চাইতেছে, এটা কি বিয়া না চাঁদাবাজি? বেয়াই সাহেব,
আপনি এত বেশি কথা বলেন কেন? সব জায়গায় আপনার বাউ হাত ঝুঁকাইতে কেউ বলছে? আপনি দুলা ভাইয়ের কাছে সুপারিশ করেন যেন সে 5,000 টাকা দিয়ে দেয়। 1 টাকাও দেব না। মারিয়া, আমার ফোনটা একটু দে তো, দুলা ভাইয়ের একটা ভিডিও দেখাই। এই না, কি কয় না কয় ভাই, এত সুন্দর করে আয়না দিয়ে ভাবির চেহারাটা দেখছো, টাকা দিবা না? আর 5,000 টাকা তো কম চাইছে, তুমি 10,000 টাকা দাও। এমন করে চাইয়া থাকো না ভাই, এবার তোমার আর বাঁচাইতে পারলাম না। আচ্ছা এই আপনি নেন রাখে তোমার বাদ। এইবার মিষ্টি মুখ করাবো। দুলা ভাই আ করেন। আপা আ কর। আমি পুরোটা খাবো, এতগুলি টাকা নিচে খাবো না বলে। দেখছো ভাই কেমন করতেছে? তাহলে মিষ্টি খাবো। হ্যাঁ সব ঠিকঠাক আছে। বাবা মানিক, বাবা অনেক আদর যত্ন করে মায়েরারে বড় করছে, কোনোদিন গায়ে হাত তুলে নাই। আজকে তোমার হাতে তুলে দিলাম বাবা। ও যদি ছোটখাটো ভুল করে নরম দৃষ্টিতে দেখো বাবা, আর যদি ওর কোনো আচরণে কষ্ট পাবো আমারে বললো, আমি গিয়ে বিচার করে দেবো না। তাহলে যে কি কর না, ভাবি যদি কোনো ভুল করে আমরা কি শুধু বকা দিমু? আমরা তারে টপ টু বটম শেষুম, একদম পাটা পুতার মাঝখানে ফালাই শেষুম। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ছে, আমি কিন্তু পাটা পুতা আপনার মাথায় ভাঙবো। আপনি কোনো চিন্তা করেন না, ও আঙ্গবাড়িতে রাজরানীর মতোই থাকবো। শালি তোমারও কই, তোমার যে তেজ দেখলাম মা গো মা, তোমার কপালে যে আইবো, তার কপালে যে কি দুঃখ থাকবো আল্লাহ জানে। ও ভাই, তুমি তো আইসাই পড়ছো, শালি তো অর্ধেক বউ, তুমি না হয় ট্রেনিং দিয়ে নিলা। নানি, আপার বিয়া খায়া কি তোমার মাথা আউলা গেছে? ইস, আমি আওলে গেছি না? তোমার এই রূপ দেখাইয়া এই বিয়া বাড়ির সমস্ত জোয়ান জোয়ান পোলা গো যে তুমি মাথা আউলাই দিছ, সেটা কিছু না, সব দোষ আমার না? নানি এখন কিন্তু বেশি বেশি বলে ফেলাইতেছো। হ্যাঁ নানি, আপনি ঠিকই কইছেন। তা আমাকে বাড়িতে নায়র হিসেবে যাইবো কে কে? কে আর যাইব? বিয়ান যাইব? না আমি এখন যাবো না, আমি কালকে সকালে যাবো। বিআইন মনে ডরাইছেন না? সমস্যা নাই বিআইন, আমাদের বাড়িতে বড় বড় তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে থাকতে পারবেন, থাকুন কোনো অসুবিধা হইব না। আপনি কিন্তু আবার আমার পেত্রি কইতেছেন, আমি তাল গাছে থাকুম না। আমি এখন গিয়া আপনার ঘরের উপরে গিয়া আমি যাবো, চলেন। কি আছে? বাবা মানিক,